নমস্কার বন্ধুরা। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের খারাপও লাগতে পারে। কিন্তু আমি আজকে কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলতে আসিনি। আমি এসেছি বাস্তবতা নিয়ে কথা বলতে, ডেটা নিয়ে কথা বলতে। কারণ একটা জিনিস আমি বুঝেছি, শুধু ইমোশন দিয়ে জীবন চলে না। জীবনে এগোতে গেলে ডেটা, বাস্তবতা আর সঠিক মাইন্ডসেটটা খুব দরকার। পশ্চিমবঙ্গের বাস্তবতা, আমরা অনেক সময় ভাবি নতুন সরকার এলে সব বদলে যাবে, এই পার্টি চাকরি দেবে, এই পার্টি উন্নতি করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি কোনো সরকার সবার জন্য চাকরি দিতে পারে? বাস্তবে ডেটাটা বলছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ সরাসরি চাকরির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা মাত্র 4%। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 4 থেকে 5%। হ্যাঁ, পুরো জনসংখ্যার মাত্র 4 থেকে 5% মানুষ সরাসরি চাকরি করেন। ফ্যামিলি ধরে যদি আমরা হিসাব করি তাহলে সেটা ঠিক 15 থেকে 20%। পরিবার কোনো না কোনোভাবে সরকারি চাকরি বা পেনশনের উপর নির্ভরশীল। কিন্তু বাকি 80 থেকে 85% মানুষ, তাদের তো অন্যভাবে আয় করতে হয়। বামফ্রন্ট বনাম তৃণমূল বাস্তব চিত্র। জাস্ট কিছুদিন আগেই তৃণমূল থেকে আমরা এখন বিজেপিতে চলে এসেছি, বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি এসছে সরকারে। তো বামফ্রন্ট আমল, বামফ্রন্টে যদি 35 বছরের আমরা বাম শোষণ চলেছে সেটা আমরা সবাই জানি। সেই সময় সরকারি চাকরির গুরুত্ব খুব বেড়ে গেছিল। এসএসসি, স্কুল কলেজে চাকরি হতো, ইউনিয়ন কালচার খুব শক্তিশালী ছিল। কিন্তু একই সাথে যেটা হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায়। প্রাইভেট সেক্টর গ্রোথ একদমই কমে যায়। যুব সমাজের মধ্যে শুধু সরকারি চাকরি মাইন্ডসেট তৈরি হয়। তারা সরকারি চাকরির বাইরেই আলাদা কিছু ভাবতে পারতো না, যেটা ছিল বামফ্রন্ট সরকারের সময় আমাদের চিন্তাভাবনা। আর তারপরে আসে বামফ্রন্ট সরকারের বিশাল বটবৃক্ষ, একদম পুরো উখড়ে ফেলে যেটা আসে সততা ন্যায়ের প্রতীক মমতার সরকার, বিশাল জনসমর্থন নিয়ে। তৃণমূল আমল, এরপরে যখন তৃণমূল আমল এলো তখন ওয়েলফেয়ার স্কিম কিন্তু অনেক হয়েছে, যেমন রাস্তা, গ্রামীণ উন্নয়ন, ডিজিটাল পরিষেবা। কিন্তু বাস্তব এটাও, পার্মানেন্ট জব কিন্তু অনেক কমে গেছে। কন্ট্রাকচুয়াল জব প্রচুর বেড়ে গেছিলো। এসএসসি কন্ট্রোভার্সারি হয়ে গেছে। মাইগ্রেশন যদি ধরি, অনেক বেড়ে গেছে। মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীরা, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রুজি রোজগারের জন্য তারা বিভিন্ন স্টেট, যেটা আগে বিহারের তকমা ছিল সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেই জায়গাটা দখল করেছে। মানে আলাদা স্টেটে কাজের জন্য যেতে হয়েছে, মাইগ্রেশন লেবার। আজকে হাজার হাজার বাঙালি কি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, গুরগাঁও, বিভিন্ন জায়গায়, কেরল, এইসব জায়গায় কাজ করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি প্রতি 5 বছর অন্তর একটা সরকারকে দোষ দেব, তারপর আরেকটা সরকার আনবো, তারপর আবার হতাশা হবো? এতে কি আমাদের জীবন বদলাবে? না। আসল পরিবর্তন কোথায়? আসল পরিবর্তন শুরু হবে যখন আমরা মাইন্ডসেটটাকে চেঞ্জ করব, স্কিল ডেভেলপ করব, ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি তৈরি করব, এআই, টেকনোলজি, ইংলিশ কমিউনিকেশনটা শিখব, মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করব, অন্য রাজ্য থেকে শিক্ষা। আমরা যদি দেখি কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এই রাজ্যগুলো শুধু সরকারের উপর বসে থাকেনি, ওরা স্কিল ডেভেলপমেন্ট করেছে, ইন্ডাস্ট্রি এনেছে, এডুকেশন ইকোসিস্টেম তৈরি করেছে, এন্টারপ্রেনারশিপ সাপোর্ট করেছে। আর সেই কারণেই আজকে ওদের পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের থেকে অনেক অনেক বেশি। এখনকার যুগে রিয়ালিটি কি? আজকের যুগে একটা মোবাইল থেকেই আমরা কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন টেকনোলজি, এআই টুল ব্যবহার করে ইনকাম সব পসিবল। তাই শুধু সরকারি চাকরি দেবে এই মাইন্ডসেট নিয়ে যদি আমাদের বসে থাকলে চলবে না। যুব সমাজের উদ্দেশ্যে আমি যেটা খুব বলতে চাই সেটা হচ্ছে, আমি বলছি না যে সরকারের দরকার নেই, সরকারের ভূমিকা নেই, অবশ্যই সরকারের ভূমিকা আছে, অবশ্যই দরকার আছে। কিন্তু ব্লাইন্ডলি আমরা সরকারের উপর ট্রাস্ট করব না, সেটা কিন্তু ডেঞ্জারাস হয়ে দাঁড়াতে পারে। কারণ কোনো সরকার কিন্তু 50% মানুষকে সরকারি চাকরি দিতে পারবে না। যে আমরা অনেক, আমি দেখেছি, আমি আমার চেনা পরিচিত অনেকজনের সাথে কথা বলি, তারা ভাবছে রাতারাত সব কিছু একটা গভর্নমেন্ট চেঞ্জ করে দিতে পারে, হয়তো আমাদের 50% গভর্নমেন্ট চাকরি হয়ে যাবে, এরকম একটা মাইন্ডসেট। তো এই জায়গাটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের যেটা করতে হবে, প্র্যাকটিক্যালি আমাদেরকে ভাবতে হবে। এই যেটা প্র্যাকটিক্যালি পসিবল না সেটা নিয়ে পড়ে থাকলে হবে না। তাই পলিটিক্যালি ডিবেট কম করে নিজের গ্রোথ নিয়ে বেশি ফোকাস করতে হবে আমাদেরকে। কি করা দরকার? প্রতিদিন 1 ঘন্টা যেটা করা দরকার, খুব ম্যান্ডেটারি, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। নিজের স্কিল কী করে আপগ্রেড করব। তারপরে স্পোকেন ইংলিশ, এআই টুল শেখা। এআই টুল আমাদের প্রতিদিনের জীবনে কী করে আমরা এআইকে ইউজ করে আমরা অনেক বেটার হতে পারি, তো সেই জিনিসটাকে এআই টুল শেখা। কমিউনিকেশনকে কী করে আরও ইমপ্রুভ করবো, কারণ কমিউনিকেশনই অ্যাকচুয়ালি কানেক্টিভিটি ক্রিয়েট করে। আমাদের মধ্যে অনেক আইডিয়া আছে, অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সেইটা লোককে বোঝাবো কী করে? তার জন্য একটাই জিনিস দরকার, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভমেন্ট।
সেটার জন্য আমাদেরকে তৈরি হতে হবে প্রতিদিনের জন্য। আর ফিটনেস, আমরা যদি ফিট থাকি তাহলে আমরা দেশও ফিট করতে পারবো। তো আমাদের ফিটনেসটা ডেভেলপ করতে হবে, ডিসিপ্লিন, রিডিং হ্যাবিট, এই জিনিসগুলোকে আমাদেরকে ডেভেলপ করতেই হবে। আর ফাইনাল মেসেজ আমি যেটা বলতে চাই, সরকার বদলালে কিছু জিনিস বদলাবে, কিন্তু জীবন পুরো বদলাবে তখনই যখন আমরা আমাদের নিজেদের মাইন্ডসেটটাকে বদলাবো। ইমোশন দিয়ে নেই, ডেটা দিয়ে আমরা চিন্তা করব, ব্লেমিং নয়, বিল্ডিং মাইন্ডসেট তৈরি করতে হবে আমাদেরকে। নিজেকে এমনভাবে তৈরি করুন আপনারা যাতে পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন, সেই দিন সত্যিকারের পরিবর্তন আসবে। ধন্যবাদ, ভালো থাকুন, নিজেকে আপগ্রেড করুন, আর বাংলাকে আমরা সবাই মিলে গর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসি। বাই বাই।